মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ কি একই দিনে গ্লোবালি রিলিজ করতে চলেছে? আচ্ছা, প্রথমেই আমি একটা ব্যাপার বলে দিই। যতটুকু আমি জানতে পারলাম, এটা খুব দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, খুব মন খারাপ নিয়ে জানাচ্ছি যে বরবাদ সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ পাবে কিনা জানি না। আর যদি পায়ও, সেটা বেশ অনেক দিন পরে পাবে। কিন্তু ইন্ডিয়া বাদে আরও অনেকগুলো কান্ট্রিতে কিন্তু বরবাদ রিলিজ দেওয়ার পরিকল্পনা করেছে প্রোডাকশন হাউস। সেটা কি একই দিনে রিলিজ করবে? যদি একই দিনে রিলিজ করে, সেক্ষেত্রে সুবিধাগুলো কি কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটার শুরুতে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কলকাতা থেকে বাংলাদেশের ভিসা হচ্ছে না। আমি এই ভিডিওতে তোমাদের সবার কাছে এটা বলতে চাই, কলকাতা থেকে বাংলাদেশের ভিসা আপাতত বন্ধ আছে, হচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ কতটা গিয়ে উঠতে পারবো আমরা জানি না। যদি আমরা গিয়ে উঠতে পারি তাহলে তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি ইনকেস আমরা বাংলাদেশ না যেতে পারি, আমরা তো বরবাদ দেখছি কিভাবে দেখতে পাওয়া যায়, খুব চেষ্টায় আছি আমরাও। এখন আমরা কথা বলি যে একই দিনে যদি গ্লোবালি রিলিজ করে বরবাদ, সেক্ষেত্রে সুবিধাগুলো কী কী হবে। প্রথম যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, যারা প্রবাসী বাঙালিরা যারা ওয়েট করে যে তারা তাদের বাংলা ভাষার সিনেমাটা দেখবে, এবং তোমরা দেখবে আমরা গত যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো পেয়েছি, কেউ মালয়েশিয়া থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ আমাদের আমেরিকা থেকে, তাদের প্রত্যেকের একটা বক্তব্য যে একই দিনে যদি রিলিজ দেওয়া হতো তাহলে আমরাও একই দিনে বসে সিনেমাগুলো দেখতে পেতাম। আমাদের কাছে সেটা অনেক ভালো লাগার একটা জায়গা। এটা যদি বরবাদের ক্ষেত্রে হয় তাহলে এই প্রবাসী বাঙালিদের মনোবাঞ্ছাটা পূর্ণ হবে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবে, দরদ সিনেমাটা কিন্তু ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল না, কিন্তু দরদের ফুল ভার্সনটা ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গিয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কাজেই এটা তো তোমরা বলতে পারবে না যে দরদ ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছিল তাই ইউটিউবে ফুল ভার্সন পাওয়া যাচ্ছে, নয় কিন্তু। আচ্ছা, তুফানের বেলাতে একটা ঘটনা ঘটেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটা পাইরেসির ঘটনা ঘটলো, প্রথমে মনে করা হলো যে ইন্ডিয়া থেকে হয়েছে, তারপরে আমরা জানতে পারলাম যে সেই পাইরেসিটাও কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে হয়েছে। তার মানে পাইরেসি যে শুধু ইন্ডিয়াতেই হয় এটা নয়। এবার কথাটা হচ্ছে, একই দিনে যদি গ্লোবালি ছবিটা রিলিজ দেয় তাহলে সুবিধা কি হবে। যারা ধরে নিন এক্সাইটমেন্টের জন্যে প্রবাসী বাঙালি, যারা এরকমও তো অনেক ভাই বোনেরা আছে যারা সাকিবিয়ান, যারা খুব ইয়াং এজের, তারা রোজ বাইরের দেশে থেকে রুটি রুজির জন্য কাজকর্ম করেন, তারা কিন্তু একটা পাইরেসি কপি পেলে তারা কিন্তু আগে এক্সাইটমেন্টটা দেখে ফেলে ডাউনলোড করে, সেটার জায়গাটা থাকবে না। একই দিনে যদি গ্লোবালি রিলিজ দেওয়া হয়, তারাও হলে গিয়ে দেখবে, সেই ব্যাপারটা কিন্তু তৈরি হবে। তো আমার মনে হয় যে বরবাদ টিম যদি এটা ভেবে থাকে, আমি বলবো না প্রতিটা কান্ট্রিতে সেম ডেটে রিলিজ দেওয়া হোক, বেছে বেছে এমন কান্ট্রিগুলোতে রিলিজ দেওয়া হোক যেখান থেকে প্রিভিয়াস মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোর বিজনেস ভালো এসছে, এরকম কিছু অ্যানালিসিস করা হোক যে কোন কোন কান্ট্রিগুলো, লাইক ইউএসএ, আচ্ছা দুবাইয়ের কথা তো বলতেই হবে, মালয়েশিয়া, এই জায়গাগুলো থেকে খুব ভালো রেসপন্স দেখতে পাওয়া গেছে কিন্তু। হ্যাঁ, তো এই কান্ট্রিগুলোতে একই ডেটে রিলিজ দিলে বরবাদ খুব ভালো হবে। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা? প্লিজ কমেন্ট করে জানাও। আমি তো আমার ধারণাটা বললাম। টাটা।